আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি, অফুরন্ত আলো। ওয়াও! তো কী নিয়ে কথা বলবো আজকে? মজার একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনার দুর্বলতাকে আপনি চাইলে সেটাকে কাজে লাগিয়ে সফলতার দিকে এগিয়ে নিতে পারবেন। তাহলে কি বললাম? আপনার দুর্বলতাকে যদি আপনি কাজে লাগান, সেক্ষেত্রে আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। কথাটার মানে হয়তো বা অনেকে বুঝতেও না পারেন, অথবা অনেকে আমারে বকাবাজিও করতে পারেন, ভাবতে পারেন যে ছাগলটা কী বলে, উল্টাপাল্টা বলে না বলে, কথাবার্তার কোনো ঠিক নাই, পাগলামি করে, এই করে সেই করে। আর ফেসবুকে তো ধরেন মনে করেন ধুমায়া, মনে করেন নতুন অফিসের পোস্ট হ্যান ত্যান হাবিজাবি। অলরেডি আমার বন্ধুবান্ধব বলতেছে, কী শুরু করলি তোরা, তুই কী শুরু করলি, হ্যাঁ এটা কি তোর জব ডিসক্রিপশনের মধ্যে পড়ে? আমি কিছু না ভাই, এটা আমার জব ডিসক্রিপশনে পড়ে না, এটা আমার ভালো লাগা থেকে আমি করতেছি। হ্যাঁ ভালো লাগে, আমি ভালো লাগছে থেকে করতেছি, ভালো লাগবে না করবো না। একটা প্রতিষ্ঠানের প্রতি ভালো লাগা থেকে করা, ভালো না লাগলে করবো না, এই হচ্ছে কথা। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আপনার দুর্বলতাকে যদি আপনি কাজে লাগান, সেক্ষেত্রে আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন। এটার মানে মানে আমি আমার বাস্তব উদাহরণ যদি বলি, যেমন ধরেন অনেকে আমার বলে, ধরেন কিরে টাকলা, চুল নাই তো তোর, তো চুল নাই, টাকলা তুই। তো এইটাকে আমি কীভাবে ধরেন মানে কাজে লাগানো যায়? আমি ধরেন মাঝে মাঝে মনে হয় আসলে তো চুল নাই, তাইলে এটা কী, এটা তো আমার একটা দুর্বলতা, এটা তো আমার একটা দুর্বলতা, আসলেই তো দুর্বলতা। দেন দেন কিচ্ছু নাই, আছে কিচ্ছু কিন্তু নাই, পিছনে একটু আছে, তাও অত বেশি না। যাই হোক, তো খুঁজতেছিলাম আসলে এই দুর্বলতাটাকে কীভাবে কাজে লাগানো যায়। হ্যাঁ, পরে নিজেকে নিজে মানে অ্যান্সার দিলাম আর কি, যে দেখেন আমাকে যখন কেউ এই টাকলা বলে, বা এই চুল নাই, বা এই মুরব্বি, মানে বয়স যা আছে তার থেকে তো অনেক বেশি বয়স্ক লাগে, তো তখন না আমার কাছে আসলে অতটা খারাপ লাগে না। কেন খারাপ লাগে না? যখন তারা এটা বইলে হাসে, তাদের হাসি মুখটা দেখতে কিন্তু অনেক দারুণ লাগে। সত্যি কথা বলতেছি, মানে মন থেকে বলতেছি। আমাকে এই কথাটা বলে যখন মানুষ হাসে, মন থেকে হাসে, তখন আমার কাছে ফিল হয় আমি একজন মানুষ, অন্য মানুষের হাসির কারণ হইতে পারতেছি, এবং জেনুইন হাসি, ফেক হাসি কিন্তু না। এই টাকলা, আমি বলতেছি বল কী হয়েছে, তো তখন কিন্তু তারা হাসে বা মজা পায়। এটা কিন্তু আমার জন্য একটা বড় প্রাপ্তি, বা আমি মনে করি যে তার এই হাসির কারণ আমি হইতে পারছি। তাহলে এটা আমার জন্য একটা ভালো না, বা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট না, যে আমি একজনের হাসির কারণ হইতে পারছি। কান্নার কারণ তো অনেকেই হইতে পারে। আপনি চাইলে একজনের কান্না করাইতে পারবেন বা দুঃখ দিতে পারবেন। কান্না করানো, দুঃখ দেওয়া কিন্তু খুব সোজা, কিন্তু একজন মানুষকে হাসি খুশি রাখা কিন্তু অত সোজা না। সো আমি মনে করি যে আসলে আমার এই দুর্বলতাটা কারোর জন্য বা আমার জন্য সফলতা। কেন সফলতা? ওই যে বললাম, সে হাসতেছে, সে মজা পাচ্ছে, আমার জন্য তার একটু ভালো লাগতেছে, এইটাই আমার কাছে মানে অনেক বড় প্রাপ্তি। তো এইটা বলার উদ্দেশ্য, আমি আমার এক্স অফিস বা ছোট ভাই ব্রাদার যারা আছে, তারা অনেক সময় হতাশগ্রস্ত হয়ে যায়। হ্যাঁ, তারা বলে যে ভাই কী করবো, হ্যান ত্যান, বুঝতেছি না, চাকরি হবে না। আরে ভাই, তবু মতো তো আমিও এই অবস্থায় ছিলাম। আমি কিন্তু আমার আড়ং বলেন, বা আমি ফার্স্ট জব হচ্ছে আমার আড়ংয়ে। হ্যাঁ, সেখানে আমি অনেক বছর ছিলাম, প্রায় 10 বছর। তারপরে মাঝে আমি অনেক অনেক কাজ করছি যেটা কেউ জানে না। হ্যাঁ, আরও দু একটা জব করা বলেন, নাইট শিফটেও কিন্তু আমি জব করছি। যাই হোক, তারপরে ধরুন টিউশনি করা, টিউশনি এখনও করাই। তো সব মিলায় মানে মোটামুটি স্ট্রাগলের মধ্যেই ছিলাম, এখনও আসি, এখনও যে ভালো পর্যায়ে চলে গেছি এরকম না, বাট আগের থেকে কিছুটা পরিমাণ ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। এইটা ভালো থাকা ফিনান্সিয়ালি বলেন আর মেন্টালি বলেন। আমি ফিনান্সিয়ালের কথা বলবো না, আগে কেমন ছিলাম, এখন কি কম আছি না বেশি আসছি সেগুলো বলবো না, শুধু বলবো যে মেন্টালি অনেক ভালো আছি। ঠিক আছে? এই যে দেখেন না, এখন কত গল্প করতেছি অফিসে বসে, এই সুযোগ কি আগে কোথাও ছিল? ছিল না। কিন্তু এখন কিন্তু অফিসের একটা মুভমেন্ট, যেটা আমাকে একটা আনন্দ দিচ্ছে। এখানের বস বলেন, এখানের কলিগরা বলেন, অফিসাররা বলেন, যারাই আছে না কেন, সবাই খুব হেল্পফুল। অন্য অন্য অফিসেও ছিল, তো এখানের পরিবেশটা আবার অন্যরকম। সো অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আমি এখানে আসার পরে আমার কাছে ফিল হয়েছে
যে এখানে সবাই ভাই ব্রাদার সব ওইরকম তো ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই, প্লাস এখানে পরিবেশ অনেক সুন্দর। সো আমি মেডিকোকে ধন্যবাদ জানাবো যে আমাকে আসলে তাদের সাথে যুক্ত করার জন্য, আমি যে তার সাথে যুক্ত হইতে পারছি, এই সুযোগ যে আমাকে দিছে, আমি এটাতে প্লিজড এবং মনে করি যে আমি ইনশাআল্লাহ কতদূর আমার মানে গুণ হোক বা আমার কাজ দিয়ে আমি এগিয়ে নিতে পারবো মেডিকোকে, সেই প্রত্যাশা বা সেই দোয়া থাকবে সবার কাছে যে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি মেডিকোর সাথে যতদিনই থাকি না কেন আমি এটাকে একটা পর্যায়ে নিতে পারি বা আমার কন্ট্রিবিউশন যত থাকে। মানে একটা প্রতিষ্ঠান তো একজনের কন্ট্রিবিউশনে হয় না, সবার কন্ট্রিবিউশনে একটা প্রতিষ্ঠান বলেন বা একটা কাজ বলেন অনেক ভালো হয়, তাই না? তো আমি চেষ্টা করব আমার কন্ট্রিবিউশনটা যেন সর্বোচ্চ থাকে, যাতে আমি বলতে পারি যে আমি এই জায়গায় কাজ করছি। ঠিক সেম আরও একজন বলবে যে আমার কন্ট্রিবিউশনটা এই জায়গায় ছিল, এরকম আরও একজন বলবে। তো এরকম সবাই যদি বলে তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি মানে মেডিকো এখন তো অনেক উঁচু পর্যায়ে আছে, তখন সর্বোচ্চ স্তরে চলে যাবে। মানে এমন পর্যায়ে যাবে যে অনেকেই তাকে ধরতে চাবে কিন্তু চাইলেও পারবে না। ঠিক আছে, এখন যেমন ধরেন হাড্ডাহাড্ডি লড়াই অনেকের সাথে ধরেন থাকে না, কম্পিটিটর তো থাকেই, কত মানুষই থাকে। যেমন আমি যে আগের অফিসে ছিলাম, এটা একটা টেক্সটাইল বিষয় ছিল, তো এই টেক্সটাইল বিষয়ে আরও অনেক কোম্পানি আছে না, তারা তো করছে আর কি, মার্কেটে টিকে থাকার জন্য অনেক ধরনের প্রচারণা করতেছে। এটা সব জায়গায় থাকে, আমাদের জন্য আমি এখন যে প্রতিষ্ঠানে আছি মেডিকো, তারও অনেক কম্পিটিটর আছে, তো এটা থাকবেই। কিন্তু আমি এমন পর্যায়ে যেতে চাবো বা আমি আমার এই প্রতিষ্ঠানকে এমন জায়গায় দেখতে চাবো যেখান থেকে আর কেউ তাকে ধরতে পারবে না, ছুঁইতে পারবে না। সো আমার চিন্তাভাবনা ওই রকম। আমি ছোটো একটা পদে আছি, ম্যানেজার পদে, যাই হোক আমি ছোটো একটা পদে আছি। আরও বড় বড় আমাদের উপর মধ্যে অনেক বড় বড় স্যার আছে আর কি, যেন যারা আছে আর কি, তারা খুব ফ্রেন্ডলি, ভাই ভাই করে বলি অনেক সময়, কিন্তু তারা কিন্তু আসলে বস, আমার অনেক বড় বস, কিন্তু তারা আমাকে ওইভাবেই ট্রিট করে এবং কথা বলে, শেখায়, কাজ শেখায়, ভুল করলে বুঝিয়ে বলে। তো এই পরিবেশটা কিন্তু আসলে সব কোম্পানিতে থাকে না। যাই হোক, তো এই ছোটো মানুষটা হয়তো বা এরকম চিন্তা করতেছি ওই বড় মানুষগুলোর মতো হয়ে যাওয়ার জন্য, বা ওই বড় মানুষগুলো যেভাবে কাজ করে, যেভাবে একটা প্রতিষ্ঠানকে আগায় নিতে চায়, তাদের যে মায়া মহব্বত, সেটা আমি ধারণ করে তাদের মতো হতে চাই। আমিও তাদের মতো বড় হতে চাই। ইনশাল্লাহ আমি বড় হব, আমার জন্য দোয়া করবেন। এই কামনায় আজকের মতো বিদায় জানাচ্ছি। জানি না আমার কথাগুলো কার খারাপ লাগছে বা কিছু। বন্ধুদের বলবো, দোস্ত কয়দিন মনে হয় এটা তোদের টলারেট করতেই হবে, মানে আমি তো ভিডিও এটা চালাইতেই থাকবো, বলতে থাকবো, কারণ আমার যতদিন ভালো লাগবে বন্ধু আমি এটা দিমই, ঠিক আছে? আর আমার আত্মীয় স্বজন যারা আছেন, বিরক্ত হয়ে লাভ নাই, চাইলে আনফ্রেন্ড হয়ে যেতে পারেন অথবা আনফলো করে রাখতে পারেন। আমার এগুলো প্রচারণা চলবে যতদিন পর্যন্ত আমার এই প্রতিষ্ঠানের প্রতি মায়া মহব্বত এবং এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থাকবে। আর যদি ভালোবাসা মায়া মহব্বত কমে যায় তাহলে কী হবে? আমি চেষ্টা করবো অন্য প্রতিষ্ঠানে যাওয়ার জন্য, সেখানে আরও কিছু ভালো করার জন্য। এই ব্যাপারগুলো এইরকমই। আমি আসলে কিন্তু সব ফ্র্যাঙ্কলি বললাম, আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব যে আসলে আমার আর কোথায় কোথায় ভালো করা উচিত বা ভালো ভাবে কাজ করা উচিত, মানে এই ওভারঅল সব কিছু নিয়ে হয়তো আপনাদের কমেন্ট সেকশনে আমি দেখতে পাবো। ঠিক আছে, তাহলে দেখা যাক কে কী কমেন্ট করে। আর যাই করিস ভাই, বন্ধুরা তোরা গালাগালি করিস না, কারণ এখানে অফিসের অনেকে অ্যাড আছে, গালাগালি করলেও একটু মার্জিত ভাষায় করিস, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।